আমাদের এখানে উপস্থিত হয়েছেন আইসিটি মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা। তাদের কারণেই আজকে আমরা ওয়াইফাই সেবা দিতে পারলাম। আপনারা জানেন যে আমাদের ৩১ দফার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল যে ওয়াইফাই সেবা প্রদান করা আমাদের সকল ক্ষেত্রে। সেই উপলক্ষে আজকে আইসিটি মন্ত্রণালয় আমাদের ৮টি এয়ারপোর্টে একসঙ্গে যাতে করে ৩৭,০০০ যাত্রী একসঙ্গে এই ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে আসতে পারবে একসঙ্গে। এটা একটা অনেক বড় ব্যাপার এবং আমরা আশা করি এই পিন পয়েন্ট যে কথাটা যে ৩৭,০০০ যাত্রী একসঙ্গে আপনার এই ওয়াইফাই সাপোর্টটা নিতে পারবে। বাকি যে টেকনিক্যাল আসপেক্টে যে কথা বলবেন আমাদের মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ সাহেব, তিনি আপনাদের বর্ণনা করবেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় আইসিটি মন্ত্রীকে, জনাব ফকির মাহবুবানাম স্বপন ভাইকে, এবং আমাদের সঙ্গে উপস্থিত এখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং আমাদের বিমানের এমডি সহ বিমানের সকল নেতৃবৃন্দ, সকলেই আমরা উপস্থিত থেকে আজকে এটা উদ্বোধন করলাম। আপনাদের মাধ্যমে এটা প্রচারিত হোক, মানুষ জানুক আমরা সেবায় নিয়োজিত। ধন্যবাদ আপনাদের সকলকে। রহমানুর রহিম, প্রথমে আমি মেইন হাইলাইট করতে চাই আপনার যে বিমানবন্দর কর্তৃপক্ষ, বিটিসিএল এর এমডি সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব এবং অসংখ্য মানুষ এখানে গত কয়েক সপ্তাহ পরিশ্রম করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সিনসিয়ার থ্যাঙ্কস বিমান কর্তৃপক্ষকে সম্পূর্ণ ফ্যাসিলিট করার জন্য, কারণ দেয়ার ওয়াজ লট অফ ওয়ার্ক হ্যাজ হ্যাপেন্ড, এবং বিটিসিএল এর কর্তৃপক্ষ এবং সকল সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদেরকে অতি দ্রুত সময়ে এই কাজটা সম্পন্ন করার জন্য। There are a couple of things I want to highlight. আপনার মাননীয় বিমান প্রতিমন্ত্রী বলেছেন যে ৩৭,০০০ প্যাসেঞ্জার, মাননীয় বিমানমন্ত্রী বলেছেন যে আমরা ৮টা এয়ারপোর্টে একসাথে করছি। One of the main thing I want to share যে আপনি উন্নত বিশ্বের আপনি সিঙ্গাপুর কিংবা দুবাই কিংবা লন্ডন এয়ারপোর্টে যেয়ে আপনি যে ওয়াইফাই সার্ভিস পাবেন, বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে তার চেয়ে কোনো অংশে কম সার্ভিস এখানে পাবেন না ইনশাল্লাহ। Our speed, our reliability, availability will be better than any other airport in the world. শুধু যদি আমরা এই ঢাকা এয়ারপোর্টে এখানে কথাই বলি, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাক্সেস পয়েন্ট আপনাদের সামনে যেটা এখানে লাগানো আছে। এরকম প্রায় ২৫০ অ্যাক্সেস পয়েন্ট সারা এয়ারপোর্টে লাগানো আছে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল। আপনার পার্কিং লট থেকে অল দ্য ওয়ে টু দ্য বোর্ডিং ব্রিজ। একটা সাধারণ গরিব মানুষ, আমরা জানি যে বহু গ্রাম থেকে এসে আপনার পার্কিং লটে নামা থেকে শুরু করে প্লেনে ওঠা পর্যন্ত কিংবা দেশে ফিরে আপনার তার বাড়িতে কথা বলার জন্যে উই ট্রাই যে আপনার এন্ড টু এন্ড ইউবিকুইটাস সার্ভিস, এবং যেন একসাথে আমরা বেল্টে কিংবা ইমিগ্রেশনে কিংবা চেক ইনে উই মেড শিওর যেন আপনার কারো কানেক্ট করতে অসুবিধা না হয়, সেজন্য এনাফ ক্যাপাসিটি কানেক্ট করা হয়েছে। জাস্ট গত কয়েকদিনে আপনার প্রায় ঢাকা এয়ারপোর্টে ২০,০০০-এর উপরে মানুষ, আমরা কিন্তু অফিসিয়ালি আজকে অ্যানাউন্স করছি, কিন্তু গত কয়েকদিনে অলরেডি প্রায় ২০,০০০-এর উপরে যাত্রী কানেক্ট করেছে, কারণ 2.3 টেরাবাইট ডেটা ইউজ করেছে। আমরা এখন কথা বলছি প্রায় ১৮০০ মানুষ এই মুহূর্তে যাত্রী সাধারণ এটা ইউজ করতেছে, এবং দিস ওয়াজ আওয়ার কমিটমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে দ্রুত নির্ভরযোগ্য ফ্রি ওয়াইফাই সাধারণের জন্য আমরা উন্মুক্ত করব। দিস ইজ আওয়ার কমিটমেন্ট, এবং ইনশাআল্লাহ শুধু ঢাকা এয়ারপোর্ট না, ঢাকা সহ 8টা এয়ারপোর্ট এবং আপনার ট্রেন স্টেশন 6টা ট্রেন স্টেশনে আমরা আজকে উদ্বোধন করলাম, এবং ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ করে যাব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যে বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য থেকে যেসব প্রবাসীরা আছে তাদের কাছে আসলে প্রচারণাটা বেশি করা উচিত কিনা, যেমন তারা নামার পরে বোর্ডিং ব্রিজে এবং বিমান যদি ল্যান্ড করার আগে যদি যাত্রীদেরকেও একটু অ্যানাউন্স করে দেয় যে আপনারা ফ্রি ওয়াইফাই পাবেন কিছুদিন পর। আপনার সাথে কমপ্লিটলি একমত। আমরা নিজেরাই আলাপ করতেছিলাম এই জিনিসটা, যে আপনার যে মুহূর্তে প্যাসেঞ্জার নামলো সেই মুহূর্তে আমরা অলরেডি বিভিন্ন প্ল্যাকার্ড এবং স্টিকার আপনার এখানে আছে, একটা যে ইউ ক্যান সি যে আপনার ইয়েলোর মধ্যে এরকম আমরা
অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার। সো আপনি যেটা বললেন মধ্যপ্রাচ্য থেকে ওনারা যখন ফিরবেন যেন ওনারা এটা পান। আর আরেকটা আপনি ভালো কথা বলেছেন, যেটা আমরা করতে পারি বিমানের সাথে অ্যাটলিস্ট আলোচনা করে, যে প্লেনের সিটের মধ্যে যে লিফলেটগুলো থাকে ওখানে যদি আমরা স্ক্যান কোডটা দিয়ে দিতে পারি, নামার আগেই ওনারা সেটা তাহলে ওই কোডটা তাহলে করতে হবে। That's a good idea. জি, স্ক্যান করে জি, এনইআইআরটা কবে চালু, এনইআইআর এর মাধ্যমে অবৈধ মোবাইল হ্যান্ডসেট কবে থেকে বন্ধ করা হচ্ছে, এইটা প্রথম প্রশ্ন। আরেকটা হলো, আমরা এর আগে নিউজে আছে, আমি সার্চ দিলাম, দেখলাম যে ফ্রি ওয়াইফাই সেবা এয়ারপোর্টে ছিল আগে থেকে এবং অসুবিধা ছিল, তো ওইটার সাথে এখনকার চালুর সাথে কি পার্থক্য? শিওর। আপনার প্রথম প্রশ্নটা এনইআইআর, এটা মোর নট ফ্রি ওয়াইফাই রিলেটেড, এটা বিটিআরসি এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় এটা কাজ করছে। আপনারা অচিরেই এটা সম্পর্কে জানতে পারবেন খুব শীঘ্র। এই মুহূর্তে আমি টাইম দিচ্ছি না, এটা বিটিআরসি চেয়ারম্যান সহ ওনারা, কারণ যেহেতু ওনারা এটা দায়িত্ব, সো ওনার মাধ্যমে ওনারা এটা প্রকাশ করবেন ইনশাল্লাহ। আর আপনার সেকেন্ড প্রশ্ন ছিল, আগে ওয়াইফাই ছিল এরকম রিপোর্ট আছে এবং ওয়াইফাই ব্যবহারে অসুবিধা হচ্ছিল সেই রিপোর্টও আছে, ওই চালুর সাথে এই চালুর কি পার্থক্য? আপনি যদি ধরেন পৃথিবীর বহু এয়ারপোর্টে, আমি ধরেন আপনি দুবাই এয়ারপোর্টে যান, সিঙ্গাপুর এয়ারপোর্টে যান, আমাদের এয়ারপোর্টে অনেক লাউঞ্জ আছে, লাউঞ্জে নিজস্ব ওয়াইফাই সার্ভিস আছে, দ্যাটস পারফেক্টলি ফাইন। আমাদের এটা হলো যে সবার জন্য উন্মুক্ত, সো আদার্স যেগুলো আছে সেগুলো থাকবে আপনার, বাট এটা আপনার যে উইথ দ্য হাইয়েস্ট কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি অ্যান্ড ওপেন টু এভরিবডি। সো আগেরগুলো coexist with this one just like any other international airport. Thank you so much.